এসে গেছে ওর কাছে। তুলেছিস? এ কি হলো গো? ডাল, বাটার নান, চিকেন কষা, বাটার নান, আর আমার হচ্ছে রুটি, এই টক দই। এবার আমরা খাবো। তো কাকুর মুখটা দেখেছো? খুশি খুশি। এখন আমরা মুকুটমণিপুর থেকে ডাইরেক্ট চলে আসছি জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে। এই বনলতা রিসর্টে কোথায় থাকবো, কি খাওয়া দাওয়া করবো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। একদম লাঞ্চ টাইম। কি মালিকের নাম পিন্টু, সে আমাদের বনলতা নিয়ে চলে এসেছে। আজকে আমরা এই বনলতা রিসর্টে স্টে করব। এখন ঢুকবো, ঢুকে দুপুরে লাঞ্চ কাকু কি খাওয়াবে আমাদের সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাড়ির মালিক খাওয়াবে। হ্যাঁ সেই তো। বনিলতা, এটাকে বলে বনিলতা। লোকজনের ফাঁকা, লোকজন নেই সেরকম বনলতায়। এই বাদিকে হচ্ছে রিসেপশন, কিন্তু গেট বন্ধ কেন? এই হচ্ছে বনলতা। বন্ধুরা আমরা বনলতায় ঢুকে গেছি। কোথায় রুম দেবে সেটা তো জানি না, তোমাদের পরে দেখাচ্ছি। কাকু কাকিমার রুম দিয়ে দিয়েছে। এরপর আমি যাব, আমার রুম কোথায় দেবে সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে দুপুরে লাঞ্চ করব। তো চলো আমার রুমে গিয়ে দেখা হচ্ছে। বনলতা রিসর্টে কি কি দেখার আছে সেইগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। দুপুরে লাঞ্চ আমাদের করা হয়ে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে লাঞ্চের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। বাট এখানে ঘোরার অনেক কিছু আছে, অনেক কিছু, সেগুলো তোমরা খালি দেখতে থাকো আর সঙ্গে থেকেও। ভালো লাগলে অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও। সবার প্রথম শুরু করলাম মাগুর মাছ দিয়ে। মাগুর মাছটা কোথায় চাষ করা হয় সেইখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। এখানে মাগুর মাছ আছে, মাগুর মাছের জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই পুকুরটাতে কত মাগুর মাছ আছে দেখাচ্ছে, দাঁড়াও। ভিডিও করলি না? এই দেখো, এটা কি মাছ তো। ওটা না না না, এটা মাছ না। ওই যে ওই দে পিন্টু, ওইটা কর। ঘাস দাও, ঘাস ঘাস দাও। ঘাস কোথায় পাবো? ঘাস দাও, মুড়ি দাও, খায়। তুলেছিস? এনারা এই পুকুরটাতে হাইব্রিড মাগুর চাষ করে, আর এখান থেকেই সেল করা হয়, প্লাস রান্না করে সার্ভ করা হয়। এরপর আমরা যাব অস্ট্রিচ, ইমু, টার্কি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়, সেইগুলো তোমাদেরকে দেখাবো। সেটা কোথায় আছে সেখানেই আমরা এখনই যাচ্ছি। তো চলো অস্ট্রিচ আর ইমু দেখার জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদের। একই একই, এইগুলোকে বলে ইমু। ইমু কে কাটে রে ভাই এদেরকে, তাই ভাবছি স্পেশাল লোক। হ্যাঁ এগুলো হচ্ছে ইমু। এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। কুকুররা অসহায় সবই বুঝি, কিন্তু সেদিকে একটা বাচ্চাকে কি অবস্থা করেছে।
এই অত কাছে যায় না, নিয়ে নেবে তোকে ভেতরে, তারপরে দেখবি জ্বালার মতো। তুই ওর মতো ইয়ে করছিস। ওই দেখ, দেখেছিস? মুরগিগুলোর ধান্দায় থাকে ইয়েগুলো, কুত্তাগুলো একটা জিনিস পাওয়া যায়। ওগুলো মুরগি। কি হলো গো? বাবা নাচছে, তুই দেখ, মারপিট না, নাচানাচি করছে, ওদেরও খুশি লাগছে, আমাদের এত লোক দেখতে এসছে। অস্ট্রিচ, ইমু তোমাদেরকে দেখিয়ে দিলাম, টার্কিও দেখিয়ে দিলাম। তো এরপরে কাকু কাকিমা রিসেপশনে যাচ্ছে, কালকে ফুলের চারা নেবে বলে কথা বলতে যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা যাব চা খেতে রাস্তার ধারে, একদম জয়পুর জঙ্গলের পাশেই, মানে বনলতার গেটের সামনে চায়ের দোকান আছে। তো ওখানে গিয়ে চা খাবো, তারপরে তোমাদের আরও অনেক কিছু দেখিয়ে দেবো। চলো। এই হচ্ছে জঙ্গলের ভিউ, এটা শান্তি আছে। ওই যে কাকু বসে আছে, ওই রুমটা হচ্ছে কাকু আর কাকিমার রুম। তো এবার এখানে একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার আমি আমার রুমে চলে যাবো ফ্রেশ হতে, তারপর ডিনার করবো। এটা ডাল, বাটার নান, চিকেন কষা, বাটার নান, আর আমার হচ্ছে রুটি, এই টক দই। এবার আমরা খাবো। তো কাকুর মুখটা দেখেছো, এটা খুশি খুশি। আমার চিকেন কষা, খাই ওটা এখানে নামো। এটা হচ্ছে আমার রাতের ডিনার, একদম ডাল মাখানি, রুটি আর চিকেন কষা, স্যালাড। কাকু খাচ্ছে বাটার নান, চিকেন কষা, ডাল, আর কাকিমা খাচ্ছে বাটার নান। এরপরে আরও আইটেম আসবে, ঠিক আছে? পেট না বললে আরও কিছু খাবো কিন্তু আমরা। হ্যাঁ, খাবে তো? হ্যাঁ, আমরা এই হোটেলে, এই রেস্টুরেন্টটাতে আমরা আজকে রাতের ডিনার করলাম। কি খাওয়া দাওয়া করলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে বনলতা রিসোর্টের থেকে অনেক কম প্রাইস, আর খাওয়া দাওয়া কোয়ালিটি কোয়ান্টিটি খুবই সুন্দর। কোনোদিনও বনলতা ফরেস্টে যদি কেউ আসো, তাহলে এখানে এসে অন্তত একবার খাবারটা ট্রাই করে দেখতে পারো। বনলতার থেকে দাম কম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জয়রামবাটি, কামারপুকুর, সারদা মায়ের বাড়ি, সেখানেই আমরা যাব। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। বলে দাও। এবার সে রামকৃষ্ণ ঠাকুরকে দেখা পেয়েছে, সেটা হিন্দু বিশ্বাস করছে। আচ্ছা, ঈদের সময় আমার পেছনে লেগে থাকে যে মামা কিছু না কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে না।
ধরো গাড়িটা বার করলে পেয়ারা বেশি হলে সব সময় আপনার ওইখানে পায়খানা করতে পারবে মোট পায়খানা আছে তো 800 চলে আসবে এই না তো ঘর না